জাপানের শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদের বলেন, তোমরা বড় হয়ে প্রযুক্তিবিদ হবে, মহাকাশ নিয়ে গবেষণা করবে। আর আমাদের দেশের তেলবাজ শিক্ষামন্ত্রী ছোট্ট ছোট্ট শিশু ছাত্রছাত্রীদের বলেন, তোমরা বড় হয়ে খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানের রাজনীতি করবা। এই যদি হয় শিক্ষামন্ত্রীর অবস্থা, তাহলে দেশের শিক্ষা ব্যবস্থা চুদলিংপং হবে না তো কি হবে? শিক্ষা ব্যবস্থা তো এমনিতেই মঙ্গল গ্রহে চলে গেছে। এখন যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কাঁধে নিয়েছে, তিনি তো দেখছি মঙ্গল গ্রহ থেকে নেপচুন প্লুটোতে পাঠাবেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে। আপনারা নিশ্চয়ই ইতোমধ্যে জেনে গেছেন আমাদের দেশের হেলিকপ্টার শিক্ষামন্ত্রী সম্পর্কে এবং তার সব বাজে কাজ সম্পর্কে। তিনি তো শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কাঁধে নিয়েই সর্বপ্রথমে ছাত্রছাত্রীদের সাথে এক ধরনের ঝগড়া শুরু করে দিয়েছেন। পোলাপান দেখলেই জিজ্ঞাসা করতেছে, এই তোমরা কেমন আছো, ঠিকমতো লেখাপড়া করো তো? নকল আর হবে না, পড়তে হবে। এই বিষয় নিয়ে তিনি বিগত কয়েক মাস বহু চর্চা করছেন। তার এসব কর্মকাণ্ড দেখে দেশের প্রতিটা মানুষ অতিষ্ঠ। মানে উনার ধারণা দেশের শিক্ষা ব্যবস্থায় শুধু একটাই প্রবলেম, আর সেটা হলো নকল। এই নকল দূর করলেই মনে হয় শিক্ষা ব্যবস্থা ইউরোপ আমেরিকার মতো হয়ে যাবে। এসব দেখলে তো মনে হয় তিনি 2026 সালে এসে টাইম মেশিন দিয়ে আবার 2002-এ চলে গেছে। কেননা 2002-এর শিক্ষা ব্যবস্থা মনে করে এখনো তিনি এসব নকল চিল্লাচ্ছেন। কিন্তু বর্তমানে যে কত কিছু পরিবর্তন হয়ে গেছে, শিক্ষার ধারা সৃজনশীল হয়ে গেছে, এখন আর আগের মতো নকল এতটাও নাই, সেটা তিনি জানেনই না। কারণ তিনি এখনো 2002 সালেই পড়ে আছেন। পরীক্ষার হলে হেলিকপ্টার দিয়ে গিয়ে নকল ধরবেন। আরে ভাই, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হলে সবার আগে শিক্ষা খাতে বাণিজ্য আর দুর্নীতি দূর করতে হবে। ঘুষ ছাড়া তো এখন শিক্ষকের চাকরি হয় না। টাকা দিয়ে অযোগ্য হাজার হাজার শিক্ষক শিক্ষিকা বসে আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলায়। প্রশ্ন আউটের মতো দুর্নীতি চলছে, শিক্ষা ব্যবস্থাকে আতুর করে রেখেছে। ইন্টারন্যাশনাল নিউজ হয় আমাদের দেশে যা ইন্টারে পড়ানো হয় সেটা ইউরোপ আমেরিকায় ক্লাস 6-7-এ পড়ানো হয়। তাহলে এই আতুর শিক্ষা ব্যবস্থার দায় কিসের? নকলের নাকি শিক্ষা খাতের যারা কাজ করছে তাদের? এসব নকল আর শিক্ষার্থীদের সাথে লাগালাগি না করে আগে সিস্টেম ভালো করেন, দেখবেন দেশের শিক্ষা ব্যবস্থা এমনিতেই ভালো হয়ে যাবে। কিন্তু আপনি তো আবার সেটা করবেন না। আপনি 10 বছরের লেদা বাচ্চাদের জিজ্ঞাসা করবেন খালেদা জিয়ার নাতনির নাম কি, আর তাদের বলে দিবেন বড় হয়ে জাইমা রহমানের রাজনীতি করতে। আপনি আবার বলেন ইউরোপ আমেরিকার মতো শিক্ষা তোমাদের দিতে চাই। ইউরোপ আমেরিকায় এভাবে রাজনীতি চাটা শিখায় নাকি? তাছাড়া এই বাচ্চাদের বড় হয়ে কেন রাজনীতিই করতে হবে? তারা কি রাজনীতি ছাড়া অন্য কিছু করতে পারবে না? তারা যদি রাজনীতিও করে তাহলে তো তাদের পূর্ণ অধিকার আছে তাদের নিজের ইচ্ছা মতো রাজনীতি করার। সেখানে আপনার তো তাদের ফোর্স করে নিজের দলে নেওয়ার অধিকার নাই। আমরা তো চাইছিলাম স্কুল কলেজকে রাজনীতি মুক্ত রাখতে, আর আপনি শিক্ষামন্ত্রী হইয়া শিক্ষা প্রতিষ্ঠানেই রাজনীতি ঢুকাই দিচ্ছেন, সেটা আবার 10 বছরের শিক্ষার্থীদের মাঝে। আপনি কি আসলেই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চান নাকি রাজনীতি চান? আবার দেখলাম তার কথা না মানার কারণে শিক্ষকদের বলছেন, চুপ না করলে আমি চলে যাব ওয়াকআউট। তিনি নিজেই সঠিক সেটা প্রমাণ করার জন্য তিনি ধমকাধমকি করে ওয়াকআউট করতেও দ্বিধাবোধ করেন না। আবার শিক্ষা প্রতিমন্ত্রী বলতেছে, দেশে কিন্তু চাকরির অভাব নাই, অসংখ্য চাকরি রয়েছে। আঙ্কেল, আপনার স্ত্রী যেভাবে বিসিবিতে কোটায় চাকরি পেয়েছে তেমনি চাকরি এদেশে অসংখ্য আছে। এই হইল আমাদের দেশের শিক্ষামন্ত্রীদের অবস্থা। তাহলে একবার ভাবেন, আগামীর শিক্ষা ব্যবস্থায় দায়িত্ব এসব লোকের হাতে যারা বর্তমানের দেশের এডুকেশন সিস্টেম ও বেকারত্বের হার ও কর্মসংস্থান সম্পর্কে জ্ঞানই রাখেন না।